দিব্য প্রেমের সুবর্ণ অবতার গৌরাঙ্গ শ্রীল জয় পতাকা স্বামী মহারাজ। প্রথম ভাগ আবির্ভাব ও বাল্যলীলার পঞ্চম অংশ। ভগবান তার প্রচার কার্য শুরু করলেন। যখন শ্রী চৈতন্যদেব খুব ছোট ছিলেন তখন তিনি অনেক কান্না করতেন এবং কিছুতেই তার কান্না থামাতে চাইতেন না। জগন্নাথ মিশ্র এবং সচিমাতা একজন চিকিৎসক নিয়ে এলেন। তারা অনেক লোককে ডেকে আনলেন, কিন্তু কেউই কোনো সমস্যা বের করতে পারলেন না। তখন কয়েকজন মহিলা বলতে লাগলেন, হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তৎক্ষণাৎ শ্রী চৈতন্যদেব কান্না বন্ধ করলেন। তিনি হাসতে লাগলেন আর হাততালি দিতে লাগলেন। ও, এই হচ্ছে রহস্য। যখন আমরা হরিনাম করি তখন তুমি কান্না থামাও। যখন তারা উঠে চলে যেতে লাগলেন তখন ভগবান আবারও কাঁদতে শুরু করলেন। তাই তাদেরকে আবার ফিরে আসতে হলো এবং আবার কীর্তন শুরু করতে হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর তিনি কান্না বন্ধ করলেন। যতক্ষণই তিনি জেগে থাকতেন ততক্ষণই তাদেরকে হরিনাম চালিয়ে যেতে হতো, অন্যথায় তিনি কান্না শুরু করে দিতেন। এভাবে সর্বক্ষণ কীর্তন চলতে লাগলো। এমনকি শিশু অবস্থাতেও ভগবান তার দিব্য নাম বিতরণ করছিলেন। হরে কৃষ্ণ।